ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। বাঙালি সনাতন সংস্কৃতির অন্যতম জনপ্রিয় এবং আনন্দঘন একটি উৎসব হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে বাংলার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় যে ব্রত পালন করেন তাই লোকসমাজে অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী নামে পরিচিত। জামাইকে কেন্দ্র করে এই উৎসব আবর্তিত হলেও এর মূল উদ্দেশ্য কিন্তু সন্তানের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা। জামাই ষষ্ঠীর পৌরাণিক ও সামাজিক প্রেক্ষাপট, প্রচলিত জনশ্রুতি এবং প্রাচীন সামাজিক নিয়ম অনুসারে অতীতে মেয়ের বিয়ের পর তার সন্তান না হওয়া পর্যন্ত মা বাবা মেয়ের বাড়িতে যেতে পারতেন না। এমনকি মেয়ের কোনো কারণে সন্তান ধারণের সমস্যা হলে বা বিলম্ব হলে মা বাবার মেয়ের বাড়ির যাওয়ার পথ চিরতরে বন্ধ হয়ে যেত। কন্যার মুখদর্শন এবং জামাতার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্যই প্রাচীন সমাজপতিরা এই জামাই ষষ্ঠীর প্রচলন করেন। এই বিশেষ দিনে মেয়ে ও জামাইকে মহা সমাদরে মেয়ের বাপের বাড়িতে নিমন্ত্রণ করা হয় এবং দেবী ষষ্ঠীর চরণে তাদের কল্যাণের জন্য পুজো দেওয়া হয়। সাধারণত প্রতি বছর জ্যৈষ্ঠ মাসেই জামাই ষষ্ঠী অনুষ্ঠিত হয়, তবে এই বছর অর্থাৎ 2026 সালে জ্যৈষ্ঠ মাসটি মল মাস হওয়ার কারণে এই ব্রতটি আষাঢ় মাসে গিয়ে পড়েছে। এই বছর অরণ্য ষষ্ঠী তথা জামাই ষষ্ঠী পড়েছে 20 জুন শনিবার, বাংলায় 5ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। ষষ্ঠী তিথি শুরু হচ্ছে 19 জুন চৌঠা আষাঢ় শুক্রবার রাত্রি 10:18। ষষ্ঠী তিথি সমাপ্ত হচ্ছে 20 জুন 5ই আষাঢ় শনিবার রাত্রি 8:59। উদয়া তিথি অনুসারে 20 জুন শনিবারই মূল জামাই ষষ্ঠী পালিত হবে। জামাইকে আশীর্বাদ করার শুভ সময় অর্থাৎ অমৃত যোগ। পঞ্জিকা মতে এই বিশেষ দিনে জামাইকে বরণ করা ও আশীর্বাদ করার একটি নির্দিষ্ট শুভ সময় রয়েছে। 20 জুন শনিবার সকাল 9:29 থেকে বেলা 12:09 পর্যন্ত থাকবে আশীর্বাদের সর্বোত্তম ও শুভ সময়। ওই সময়ের মধ্যে মায়েরা জামাইয়ের কপালে দই হলুদের ফোঁটা দিয়ে নিয়মকানুন সম্পূর্ণ করতে পারেন। জামাই ষষ্ঠীর আচার অনুষ্ঠান ও ব্রত পালন বিধি। জামাই ষষ্ঠীর দিন সকাল থেকেই প্রতিটি বাঙালির ঘরে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। এই দিনের মূল আচারগুলো হলো: নাম্বার 1, উপবাস ও পুজো। এই দিন সকালে শাশুড়ি মায়েরা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ষষ্ঠী দেবীর পুজো করেন। ঘরের এক কোণে ঘট পেতে নতুন আম্রপলব দিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা করা যায় অথবা স্থানীয় কোনো মন্দিরে গিয়েও পুজো দেওয়া যায়। নাম্বার 2, ব্রতকথা শ্রবণ। পুজোর শেষে মা ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য অন্তত মনোযোগ সহকারে পাঠ করতে হয় অথবা শ্রবণ করতে হয়। বিশ্বাস করা হয় এই ব্রতকথা শুনলে বংশের অমঙ্গল দূর হয়। নাম্বার 3, জামাই বরণ ও আশীর্বাদ। পুজো শেষ হওয়ার পর জামাই ও মেয়েকে নতুন বস্ত্রে সাজিয়ে আসনে বসানো হয়। শাশুড়ি মা জামাইয়ের কপালে হলুদ ও দইয়ের ফোঁটা দেন। এরপর 60 শব্দ উচ্চারণ করে আম্রপলব, কর্মচা, ধান ও দুর্ভ দিয়ে জামাইকে আশীর্বাদ করা হয় এবং হাতে সুতো বেঁধে দেওয়া হয়। নাম্বার 4, ভুরিভোজ। আশীর্বাদ পর্ব শেষ হলে জামাইয়ের পাতে নানাবিধি মৌসুমি ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু ইত্যাদি সাজিয়ে দেওয়া হয়। এরপর দুপুরে থাকে ইলিশ, চিংড়ি বা খাসির মাংসের মতো ঐতিহ্যবাহী বাঙালি পদের এলাহি আয়োজন। জামাই ষষ্ঠী আসলে কেবল জামাইকে খাওয়ানোর উৎসব নয়, এটি হলো পরিবারের নতুন প্রজন্মের সুরক্ষা কবচ এবং পারিবারিক বন্ধনকে আরও সুদৃঢ় করার এক অনন্য উৎসব। এবার চলুন আমরা মা ষষ্ঠীর ব্রত মাহাত্ম্যটি শুনে নেই। জয় মা ষষ্ঠী। এক ব্রাহ্মণের 3 ছেলে আর 3 বউ ছিল। ওই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবারের জিনিসের উপর খুব লোভ ছিল। ঘরে খাবারের জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটি কালো বিড়ালের উপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত। কিন্তু ছোট বউ নিজের দোষ
কখনো স্বীকার করত না। এমনই করে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়িতে হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর ও নাড়ু তৈরি করলো এবং ছোট বউকে বলল, বৌমা আমি স্নান সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালটা কোনো খাবারে মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে এসব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারল না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে লাগিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান সেরে এসে দেখল যে খাবারগুলি যেন কে খাবড়ে খেয়ে গেছে। ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলিকে এরকম করে কে খাবড়িয়ে দিল? ছোট বউ বলল, কি জানি মা, একটু অন্যমনস্ক হয়েছিলাম, সেই সময় আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে। ওই দেখুন না, ওর মুখে সব লেগে রয়েছে। ওই বলে ছোট বউ বিড়ালটাকে বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন, তার কাছে গিয়ে সব কথা বলে দিল। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পর ছোট বউ সন্তান সম্ভাবনা দেখা দিল। এর 10 মাস 10 দিন পর সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করল। ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলে নিয়ে রাত্রে নিশ্চিন্তি হয়ে শুয়ে পড়ল। কিন্তু হায়, সকালবেলা ঘুম ভাঙতেই দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। ওই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে হলো এবং একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। রাত্রিতে ছোট বউ ছেলে নিয়ে ছুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো যে ছোট বউ মানুষ নয়, নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে সে নিশ্চয়ই খেয়ে ফেলে। ওই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয়, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের এইসব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারল না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে গিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কি হলো মা ষষ্ঠী, তুমি আমায় 7টি ছেলে আর একটি মেয়ে দিয়েও সব কেড়ে কেন নিলে মা? আমাকেও তুমি নিয়ে নাও, আমি আর একদিনও বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলেন। তিনি তাকে বললেন, এই বনবাজারে তুমি একলা বসে কাঁদছো কেন মা? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসল কথাগুলি সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তোর লজ্জা হতো না? আর এই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের ওপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করে বলো, তা না হলে তোমার পা ছাড়ব না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোকে যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি খুব অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো, তখন আমায় রক্ষা করো। মা, তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে। যদি 1 হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে। ওই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না। 1 হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল
এবং জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলেমেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন। তিনি ছেলেমেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, ওই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দিও, আর এদের নিয়ে আনন্দ করে সুখে ঘর সংসার করো, আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলেমেয়েদের দূর হওয়া, মরে যা কখনোই বলো না। অন্য কাউকে বলতে শুনলে তখনই বলো মা ষষ্ঠীর দাস ও 60 এইসব বলো। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো। ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেলেন। তখন নাতি নাতনিদের পেয়ে খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই নাতি নাতনির বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠী ব্রত করলো এবং মেজামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দুয়ার ফোঁটা দিল। সেই থেকেই মা অরণ্য ষষ্ঠীর মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। এই ব্রতকেই জামাই ষষ্ঠী বা ষষ্ঠী ব্রত বলা হয়। এই ব্রত ছেলে মেয়েদের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ সাধন হয়ে থাকে। তো শ্রোতা বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।